ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আগস্টের প্রথমার্ধ কন্যা রাশির জীবনে শুরু হতে চলেছে এমন এক সময় যা একদিকে যেমন নতুন দরজা খুলে দেবে, অন্যদিকে জীবনের কিছু পুরনো সত্যকে সামনে এনে তুলবে। কর্মক্ষেত্রের প্রতিযোগিতা, সম্পর্কের পরীক্ষা আর হঠাৎ আসা অর্থনৈতিক সুযোগ, সব কিছুর মাঝেই আপনাকে শক্ত হতে হবে নিজের ওপরের অর্থাৎ নিজের ভেতরের শক্তিতে। তাহলে কিনা কন্যা রাশির জীবনে আগস্টের প্রথম 15 দিন নিয়ে আসছে ভাগ্য পরিবর্তনের সিগন্যাল। চলুন দেখে নিই সেই গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে আসা এই বিশেষ পূর্বাভাস, যা হয়তো আপনার জীবন দিশা দ্বিগুণ হারে পাল্টে দিতে পারে। তো মূলত বন্ধুরা, আজকের এই ভিডিওটি কন্যা লগ্নের ক্ষেত্রে জীবন বদলে দেওয়ার মতো আজকের এই ভিডিওটি হতে চলেছে এবং আশা করছি অনেকটাই উপকৃত ফল পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সরাসরিভাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি কোনো প্রকার মূলত স্কিপ না করে সম্পূর্ণ পুরোপুরিভাবে দেখা। সেক্ষেত্রে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি দেখার পরে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় সংকটমোচন বাবা শ্রী বজরং বলি জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকলের সংকট বাধা বিপত্তি দূর হবে, জীবনে আসবে প্রকৃত লাভ। তাছাড়াও বন্ধুরা, ভিডিওটি আপন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সবার প্রথমেই আমরা গ্রহগত অবস্থান এবং তার প্রভাবসমূহ সম্পর্কে আলোচনা করব। তো সূর্য প্রথমে থাকছে, সূর্য থাকবে কর্কট রাশিতে, যা আপনার একাদশভাবে অবস্থান করছে। একাদশভাবে সূর্যের অবস্থান আপনাদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। আপনাদের বন্ধু, সামাজিক যোগাযোগ ও অর্থনৈতিক লাভের দিক থেকে ইতিবাচক সময় হবে এর প্রেক্ষাপটে। এবারে থাকছে চন্দ্রর গতি। প্রথম সপ্তাহে মানসিক অস্থিরতা আনতে পারে, তবে দ্বিতীয় সপ্তাহে শান্তি এনে তুলবে। বুধ, যা আপনার অধিপতি গ্রহ, যা থাকছে সিংহ রাশিতে অবস্থান করছে, যা কিন্তু দ্বাদশভাবে থাকছে। একে বলে ইন্ট্রোস্পেকশন এর সময়। ভেতরের ভয় ও অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কাটিয়ে ওঠার সুযোগ এই সময় কিন্তু যথাযথভাবে থাকবে। এবারে থাকছে শুক্র, দশমভাবে থাকায় কর্মজীবনে নতুন সুযোগ ও সৃজনশীলতার উত্থান একান্তই ঘটিয়ে তুলবে। এবারে থাকছে মঙ্গল থাকছে নবমভাবে। তো নবমভাবে মঙ্গলের অবস্থান ভ্রমণ, আপনাদের ক্ষেত্রে ভ্রমণ ও আধ্যাত্মিক চিন্তাধারায় কিন্তু উন্নতি আনবে। তার পাশাপাশি শনি ও রাহু কেতু যথাক্রমে ষষ্ঠ ও দ্বিতীয়ভাবে থেকে আপনাকে সতর্ক থাকতে বলছে ঋণ ও স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষতভাবে। এবারে মানসিক অবস্থার এবং ব্যক্তিত্ব জীবনের বিষয়ে যদি কথা বলা হয়, তো আগস্টের প্রথম সপ্তাহে মনের ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করবে। অনেক পুরনো ঘটনা, সম্পর্ক বা ভুল সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা তৈরি হতে পারে। তবে ভালো খবর হলো যে এই সময় আপনি অতীতের শিক্ষা নিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা নতুনভাবে শুরু করবেন। দ্বিতীয় সপ্তাহে আত্মবিশ্বাস বাড়বে, বিশেষ করে 9 থেকে 13 আগস্টের মধ্যে এক নতুন ইতিবাচক চিন্তাধারা আপনাকে কিন্তু ঘিরে ধরবে। এবারে পারিবারিক জীবনের বিষয়ে যদি কথা বলা হয়, পরিবারের শুরুতে কিছুটা চাপ থাকতে পারে। তো বিশেষ করে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে মতবিরোধ, তবে মায়ের সঙ্গে সম্পর্ক গভীর হবে এবং তার আশীর্বাদে অনেক সমস্যার সমাধান কিন্তু মিলবে। পাশাপাশি লক্ষ্য করা যাবে যে যদি পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য খারাপ থাকে, চিকিৎসায় খেয়াল রাখুন। 10ই আগস্টের পর পারিবারিক পরিবেশ উষ্ণ হয়ে উঠবে। ঘরের নতুন পরিকল্পনা হতে পারে, যেমন বাড়ির সংসার বা জমি সংক্রান্ত আলোচনা নিয়ে। তো এরপরই কর্মজীবন ও অর্থনৈতিক অবস্থার যদি কথা বলা হয়, তো কাজের ক্ষেত্রে অগাস্টের শুরুতে হঠাৎ চাপ বাড়বে। অফিস বা ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনার ধৈর্য ও বিশ্লেষণী ক্ষমতা দিয়ে আপনি সবার থেকে এগিয়ে যেতে পারবেন। চাকরিজীবীদের উদ্দেশ্যে বলি, 8ই জুলাই অর্থাৎ 5ই আগস্ট থেকে পুরোপুরি 8ই আগস্টের মধ্যে নতুন প্রজেক্ট বা দায়িত্ব আসতে পারে। তো তার পাশাপাশি ব্যবসায়ীদের জন্য এটি ধীরে ধীরে উন্নতির সময় হয়ে উঠবে। বিশেষ করে যারা অনলাইন বা সৃজনশীল কাজে যুক্ত, তারা বিশেষভাবে লাভবান হবেন। অর্থনৈতিক দিক থেকে 11ই আগস্টের পর ভাগ্য উজ্জ্বলময় হয়ে উঠবে। হঠাৎ করে পুরনো কোনো ঋণ ফেরত পাওয়া বা বিনিয়োগ থেকে লাভ হতে পারে। এবারে প্রেমজ সম্পর্কের বিষয়ে যদি কথা বলা হয়, প্রেম জীবনের মিশ্র সময় হচ্ছে এই আগস্ট মাসের প্রথম অর্ধের সময়টি। অবিবাহিতদের কারো সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, বিশেষ করে বন্ধুদের মাধ্যমে। তবে প্রথম সপ্তাহে যোগাযোগে ভুল বুঝাবুঝি হতে পারে। মেসেজ বা কথার ভুল ব্যাখ্যা থেকে দূরত্ব তৈরি হতে পারে এর কারণে। বিবাহিতদের জন্য সময়টি ধৈর্যের পরীক্ষা। জীবনসঙ্গীর
স্বাস্থ্য বা কাজের চাপের কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। 12ই আগস্ট থেকে 14ই আগস্টের মধ্যে সমাধানের সম্ভাবনা কিন্তু থাকবে। তো এরপরে স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার বিষয়ে যদি কথা বলা হয়, তো শুরুর দিকে হজমের সমস্যা, চোখের জ্বালা বা মাইগ্রেন দেখা দিতে পারে। তবে ধ্যান, যোগব্যায়াম ও সঠিক ডায়েট অনুসরণ করলে দ্রুত সুস্থতা আসবে। এবং রাত্রে ঘুমের সমস্যা থাকলেও তা অবহেলা একেবারেই করবেন না। তবে শিক্ষা এবং ক্যারিয়ারের পরিকল্পনার বিষয়ে যদি কথা বলা হয়, তো মূলত যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি ফলপ্রসূ হবে। মঙ্গল নবমভাবে থাকায় বিদেশে পড়াশোনা বা উচ্চশিক্ষার সুযোগ কিন্তু তৈরি হতে পারে। এবারে ভ্রমণ ও সৌভাগ্যের বিষণ্ণতায় যদি কথা বলা হয়, 9ই আগস্ট থেকে শুরু করে 15ই আগস্টের মধ্যে হঠাৎ ভ্রমণ হতে পারে কাজ বা পরিবারের কারণে। এই ভ্রমণ আপনার জন্য শুভ প্রমাণিত হবে। এবারে আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিষয়ে যদি কিছু বলা হয়, তো দ্বাদশভাবে বুধের অবস্থান আপনাকে নিজের ভেতরের শক্তি চিনতে সাহায্য করবে। ধ্যান, জপ বা পূজা পাঠে মন বসবে এর কারণে। বিশেষ করে 7ই আগস্টের পর আধ্যাত্মিক চেতন অনেকখানি কিন্তু বৃদ্ধি পাবে। তো প্রত্যেকটা বিষয় জুড়ে যদি এবারে সমাপ্তিকরণ, উপসংহার যদি সারসংক্ষেপে যদি বলা হয় কন্যা লগ্নের উদ্দেশ্যে, তো কন্যা রাশি আগস্টের প্রথম 15 দিন আপনাকে শেখাবে এক গুরুত্বপূর্ণ শিক্ষা, যেমন ধৈর্য, দৃঢ়তা ও নিজের ভেতরের শক্তিকে কিভাবে ভরসা রাখা হয় বা রাখা যাবে। চ্যালেঞ্জ যেমন থাকবে তেমনই থাকবে নতুন দরজা খোলার সম্ভাবনা। যারা এই সময়টিকে ইতিবাচকভাবে কাজে লাগাবেন তারা জীবনের পরবর্তী অধ্যায়ে সাফল্যের নতুন ইতিহাস গড়বেন। তোমরা তো বন্ধুরা কন্যা রাশি এবং কন্যা লগ্ন পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে এই সম্ভাব্য আগস্ট শতকের শুরুতে যে গ্রহের গোচর এবং অবস্থানের যে বিবরণ সংজ্ঞার যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুপাতে এবং সেই সূত্রপাতে বিচার বিবেচনা করে যদি আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 31 থেকে শুরু করে পুরোপুরি 36-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে অগ্নিকোণ এবং উত্তর দিক। শুভ রং হবে সাদা এবং খয়েরি। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট বিশ্লেষণ সম্পর্কে জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ, কিছুটা পর্যায়ে ভিত্তিতেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। মহাদেব এবং শনি মহারাজের কৃপায় জীবন অনেকখানি উন্নতি করতে পারবেন এবং ফিরে আসবে আপনাদের সৌভাগ্য। তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মনের কামনা বাসনা পূর্ণ হোক, জীবন হাসি খুশিতে ভরে উঠুক এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই আগস্টের প্রথমার্ধ সময়কালটি। নমস্কার।